মিলে মাওয়াতে গেলাম পদ্মার ইলিশ খেতে, আর গিয়েই দেখি ইলিশ নিয়ে মারামারি। তবে মাওয়াতে এবার গিয়ে কখন যে সারা রাত কেটে গেল একটুও টের পেলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে রাতের বেলা নাকি সুমাইয়ের ইলিশ খেতে ইচ্ছে করছে, তাই কোনো রকম প্ল্যান ছাড়াই রাত 2টা বাজেই চলে যাচ্ছি মাওয়াতে। তবে এবারের মতো এত ভালো লাগা এর আগে মাওয়াতে কখনোই লাগেনি। আর যাই হোক, আমার কিন্তু রাতে এভাবে না ঘুমিয়ে ঘোরার মাঝে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। অনেক রাত হওয়ার কারণে আমরা রাস্তায় কোনো রকম জ্যামই পাই নাই, তাই অনেক তাড়াতাড়ি আমরা আজকে মাওয়াতে চলে আসছি। ঢাকার কোলাহল ছেড়ে একটু প্রকৃতির সান্নিধ্য আর নদীর টানে ছুটে চলা, এই যেন এক অন্যরকম ভালো লাগা। চারপাশে সবুজ আর দূরে পদ্মা সেতু, এই সৌন্দর্য মুগ্ধ না হয়ে উপায় আছে? মাওয়াঘাটে পৌঁছেই প্রথমে চোখ পড়লো বিশাল পদ্মা নদী। বাতাসে ছিল এক অন্যরকম শান্তি, আর পদ্মার ঢেউ যেন বলছিল, এসো আমাকে ছুঁয়ে দেখো। মাওয়াঘাটে নদীর ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ নিঃশ্বাস নিলাম। এই নিঃশ্বাস যেন ছিল প্রশান্তির গান। আমার মতে সবারই মাঝে মাঝে